যারা আল্লাহর ওলি হই আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায় ওই ব্যক্তির হাত আমার আল্লাহর হাত হয়ে যায়। যেই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায় তার পা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পা হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আইনুহু আইনুল্লাহ ইয়াদুল্লাহি ইয়াদুল্লাহ হয়ে যায়। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করে ফেলে ওই ব্যক্তিটা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। আর তখন ওই আল্লাহর বান্দা ওই ব্যক্তিটা নিজে থেকে আর কোনো কিছু করে না, যা কিছু করে সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হবে তাদের দুনিয়ার মধ্যেও কোনো চিন্তা নাই, পরকালেও তাদের কোনো চিন্তা নাই। জোরে বলুন ঠিক না বেটি? তারা দুনিয়ার মধ্যেও চিন্তিত হবে না, পরকালেও তারা চিন্তিত হবে না। আল্লাহ বলেন, সাবধান, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হবে তাদের দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই, পরকালেও তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আর তারা হেসে হেসে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাতের মধ্যে ওই কঠিন কিয়ামতের ময়দানে প্রবেশ করবে। জোরে জোরে আওয়াজ করে বলুন না ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওলি হওয়ার জন্য দুইটা গুণের দরকার। কয়টা? জোরে বলুন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ বলেন, লাকুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। জোরে বলুন না আল্লাহু আকবার। ওয়া ফিল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, অর্থাৎ ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করেছেন তাকে হারাম মনে করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করতে বলেছেন তা কিছু পালন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করেছে, আল্লাহর নবীর সুন্নত মোতাবেক জীবনকে পরিচালনা করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তারা দুনিয়ার মধ্যেও কোনো চিন্তিত হবে না, পরকালেও তারা কোনো চিন্তা করবে না। জোরে জোরে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওলি হওয়ার জন্য গুণ লাগবে কয়টা? জোরে বলুন কয়টা? এক নম্বরে ইমানদার হতে হবে, আর কানু ইয়াত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। ওলি আল্লাহ আছে না নাই? জোরে বলুন না আছে না নাই? আল্লাহর নবী সহিহ বুখারীর বর্ণনায় বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হবে তাদের সাথে যারা দুশমনী পোষণ করবে, তাদের সাথে যারা বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের বিরুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলি একজন ছিলেন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি একজন তাবি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। মস্ত বড় তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি শুধু একজন আল্লাহর ওলি ছিলেন তা নয়, তিনি একজন বড় আলেমও ছিলেন। তার ভিতরে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত সব ধরনের জ্ঞান ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির কাছে তার সাথে একজন ইহুদি যুবকের বন্ধুত্ব ছিল, অর্থাৎ তার গির্জার মধ্যে একজন, তার খানকা শরীফের মধ্যে একজন ইহুদি যুবক আসতেন, আসা যাওয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। ওই ইহুদি যুবক প্রত্যেকদিন আল্লাহর ওলি
জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির কাছে আসা যাওয়া করতে গিয়া একদিন আল্লাহর ওলির দরবারে আসার পরে সঙ্গে সঙ্গে ওই ইহুদি যুবকটা বলতেছে, ও আল্লাহর ওলি জুনাইদ, আমি আল্লাহর ওলি, আজকে আমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাব, বিদায় নিয়ে চলে যাচ্ছে। এমন অবস্থায় আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, ও ইহুদি যুবক, তুমি আজকে আসার সঙ্গে সঙ্গেই কেন বাড়িতে যাওয়ার জন্য তাড়াহুড়া করতেছো, কারণটা কি? ওই ইহুদি যুবকটা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, আজকে আমাদের একটা ইহুদিদের একটা বিশাল বড় সমাবেশ রয়েছে, ওই সমাবেশের ভিতরে আমি যাব। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও ইহুদি যুবক বন্ধু, আমি আল্লাহর ওলি জুনাইদ বললেন, আমি জুনাইদও তোমার সাথে তোমাদের ওই সমাবেশের মধ্যে যেতে চাই। ওই ইহুদি যুবকটা বললেন, আল্লাহর ওলি গো, আপনি আমার সাথে যাইতে পারবেন না, ওই ইহুদিরা যদি আপনাকে দেখে তাহলে হত্যা করে ফেলবে। আল্লাহর ওলি বললেন, যদি সেখানের মধ্যে যাওয়ার কারণে আমাকে হত্যা করে ফেলে, এই জন্য আমি একটা কাজ করি, তাহলে আমি তোমাদের ছদ্মবেশে যাই। সুবহানাল্লাহ বলেন না? বললেন, আমার এই পাঞ্জাবি টুপি খুলে ছদ্মবেশে তোমাদের সমাবেশের ভিতরে আমি যাব দেখার জন্য। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পরে ওই ইহুদি যুবকটা বললেন, ঠিক আছে, আপনি যদি ছদ্মবেশে যেতে চান তাহলে আপনাকে আমি নিয়ে যেতে পারি। এই কথা বলার পরে ওই ইহুদি যুবকের সাথে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রওনা হয়ে গেলেন। ওই পাহাড়ের চূড়ার ভিতরে বিশাল মরুভূমি এলাকার ভিতরে বিশাল একটা সমাবেশ তারা প্রত্যেক বছর করে। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি সেখানের মধ্যে গিয়ে দেখেন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ সেখানের ভিতরে সমবেত হয়েছে। ওই সমাবেশের ভিতরে বিশাল একটা সিংহাসন দেখা যায়, আর ওই সিংহাসনের ভিতরে চেয়ারটা খালি রয়েছে, কোনো মানুষ দেখা যায় না। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি তার ওই ইহুদি ব্যক্তি যুবককে ডাক দিয়া বললেন, ও আমার ভাই, এখানের ভিতরে তো হাজার হাজার মানুষগুলা সমাবেশের ভিতরে উপস্থিত হয়েছে, কিন্তু কোনো ব্যক্তি তো বক্তব্য দিতে দেখতেছি না। আর ওই যে একটা বিশাল বড় একটা সিংহাসন চেয়ার দেখা যায়, ওই চেয়ারটা এখনো খালি রয়েছে, কারণটা কি? এখানের ভিতরে কেউ বক্তব্য দিচ্ছে না, কারণটা কি? ওই ইহুদি যুবকটা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর ওলি, আমাদের প্রত্যেক বছর ইহুদিদের এই জায়গার মধ্যে প্রত্যেক বছর একটা বাৎসরিক সমাবেশ হয়। আল্লাহু আকবার বলেন। বললেন, এই সমাবেশের ভিতরে প্রত্যেক বছর আমাদের ইহুদিদের একজন বড় পাদ্রী আলেম আছে, ওই আলেম বৃদ্ধ পাদ্রী আলেমে সে বক্তব্য দেয়, কিছুক্ষণ পরে তিনি এখানের ভিতরে তাশরিফ আনবেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পরে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, ঠিক আছে, ওই ইহুদি আলেম আসার পরে আমি তাকে দেখে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ওই সমাবেশের ভিতরে ছদ্মবেশে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে তাকে দেখেন একজন বৃদ্ধ আলেম, ওই পাদ্রী আসে, তাকে কাঁধে করে এলাকার লোকেরা, ওই ইহুদিরা কাঁধে করে বৃদ্ধ হওয়ার কারণে কাঁধে করে এনে তাকে চেয়ারের মধ্যে যখন বসায়া দিলেন, বসানোর পরে তিনি প্রত্যেক বছর ওই সমাবেশের ভিতরে একটা বক্তব্য দিতেন। আর ওই বক্তব্য অনুযায়ী ইহুদিরা আমল করত, তার নির্দেশনা অনুযায়ী জীবনকে পরিচালনা করাতো। এক পর্যায়ে ওই বৃদ্ধ লোকটা ইহুদি পাদ্রী আলেমকে যখন চেয়ারের ভিতরে বসায়া দিল, দেওয়ার পরে বাবাদিরা আমার, ওই পাদ্রী আলেম চেয়ারের ভিতরে এই বছর বসার পরে কোনো কথা বলতেছে না। জোরে বলুন আল্লাহু আকবার। ওই ইহুদি সমাবেশের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলা এক বাক্যে ডাক দিয়ে বলতে লাগলো, ও আমাদের পাদ্রী আলেম, ও বৃদ্ধ আলেম, আজকে আপনি সমাবেশের ভিতরে কোনো বক্তব্য দিতেছেন না, কারণটা কি? আপনি তো প্রত্যেক বছর আমাদেরকে একটা নসিহত করেন, বক্তব্য দেন, আর ওই বক্তব্য অনুযায়ী আমরা আপনার নির্দেশনা অনুযায়ী চলে থাকি। আজকে কেন আপনি কোনো বক্তব্য দিতেছেন না, কথা বলতেছেন না? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ইহুদি পাদ্রীটা ডাক দিয়ে বলতেছে, ও আমার ইহুদি সমাবেশের লোকেরা, এই সমাবেশের ভিতরে আজকে একজন মুসলমান যুবক এসেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদি পাদ্রী আলেম বলতেছে, এই সমাবেশের ভিতরে আজকে একজন মুসলমান যুবক আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বললেন, এই মুসলমান যুবক থাকার কারণে আমি আজকে কোনো কথা বলতেছি না, কোনো ওয়াজ নসিহত করতেছি না। জোরে জোরে আল্লাহু আকবার বলুন। এই কথা বলার পরে
ওই ইহুদি পাদ্রী যখন বললেন, এই সমাবেশের ভিতরে একজন মুসলমান যুবক আছে, এই যুবকটা যতক্ষণ পর্যন্ত এই সমাবেশ থেকে বের হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো বক্তব্য দিব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সমাবেশের সবগুলা ইহুদি লোকেরা হঠাৎ করে খেপে গেল, বলতেছে, ও আল্লাহর ওলি গো। ওই ইহুদি পাদ্রীকে ডাক দিয়ে বললেন, ও হুজুর, আপনি আমাদেরকে শুধুমাত্র ওই ব্যক্তির পরিচয় দেন, কে ওই মুসলমান যুবক, আমরা তার পরিচয়টা দিয়ে দেন আর তার নির্দেশনা করে চিহ্নিত করে দেন, আমরা তাকে আপনার সামনে নিয়ে আসি। তিনি বললেন, খবরদার ওই মুসলমান যুবকটারে তোমরা কোনো হত্যা করবে না, তারে তোমরা মারধর করবে না। এই যুবকটার পরিচয় আমি দিতেছি, তবে আগে আমি তোমাদেরকে বলতেছি, এই যুবকটাকে হত্যা না করে আমার সামনে নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই ইহুদি পাদ্রী জুনাইদ বাগদাদীকে যখন ইশারা করে দেখায়া দিলেন, ওই সমাবেশের সবগুলা লোক মিলে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদীকে ইহুদি পাদ্রীর সামনে উপস্থিত করালেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদি পাদ্রীর সামনে যখন আল্লাহর ওলি জুনাইদ বাগদাদীকে যখন উপস্থিত করালো, উপস্থিত হওয়ার পরে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদীকে ওই ইহুদি পাদ্রী আলেম ডাক দিয়ে বলতেছেন, ও মুসলমান যুবক, তুমি এখানের মধ্যে কেন এসেছো? এখানে আসার কারণটা কি? এই কথা বলার পরে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী বলতে লাগলেন, আমি তোমাদের এই অবস্থাগুলা দেখার জন্য এসেছি। ওই যুবকটা এই কথা বলার পরে আল্লাহর ওলি যখন বললেন, তোমাদের এই অবস্থাগুলা দেখার জন্য এসেছি, ওই ইহুদি পাদ্রী আলেম বলতেছেন, যেহেতু তুমি এখানের মধ্যে এসেছো, আজকে তোমার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, কি প্রশ্ন? আল্লাহর ওলিকে এই ইহুদি পাদ্রী বললেন, তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে তিনটা। কয়টা? জোরে বলুন। তিনটা প্রশ্ন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদীকে পাদ্রী আলেম ডাক দিয়ে বললেন, তুমি যদি আমাকে তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তোমাকে এখান থেকে সসম্মানে বিদায় দেওয়া হবে, আর যদি তিনটা প্রশ্নের জবাব না দিতে পারো তাহলে তোমার কি অবস্থা হবে আমি জানি না। এই কথা বলার পরে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী ডাক দিয়ে বলেন, ও ইহুদি পাদ্রী রে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী বলেন, ও ইহুদি পাদ্রী রে, যেই ব্যক্তি প্রশ্ন করে ওই ব্যক্তি বড় না, যেই ব্যক্তি উত্তর দেয় উত্তরদাতা বড়? সুবহানাল্লাহ বলেন। ইহুদি পাদ্রী কই, যিনি উত্তর দেয় তিনিই তো বড়। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে পাদ্রী যখন বললেন, যিনি উত্তরদাতা তিনিই তো বড়, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী বললেন, যেহেতু আপনি প্রশ্ন করবেন আর আমি যেহেতু উত্তরদাতা উত্তর দিব, এই জন্য আপনি চেয়ার থেকে নিচে নেমে আসুন, নিচে বসুন, আর আপনি আমাকে চেয়ারের মধ্যে বসান। সুবহানাল্লাহ বলেন। ইহুদি পাদ্রী বললেন, ঠিক আছে, যেহেতু আমি তোমার কাছে প্রশ্ন করব, তারপরে আমি প্রশ্নের উত্তর জানতে চাই, তুমি এই চেয়ারের মধ্যে বসো। এলাকার যে মানুষগুলা সমবেত হয়েছিল সবগুলা মানুষ ডাক দিয়ে বলতেছেন, ও ইহুদি পাদ্রী আলেম, ও হুজুর, আপনি আমাদেরকে শুধু নির্দেশ দেন, নির্দেশ দিলে আমরা এই যুবককে হত্যা করে ফেলবো, তার কল্লাটারে আলাদা করে দিব। ওই ইহুদি আলেম ডাক দিয়ে বলে, না না, তার কল্লা আলাদা করার দরকার নাই, আমি তার কাছে তিনটা প্রশ্ন জানতে চাই, এগুলার উত্তর যদি সে দিতে পারে তাহলে আমি তাকে সসম্মানে বিদায় করে দিব। এই কথা বলার পরে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, আপনি আমাকে চেয়ারের মধ্যে বসতে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী চেয়ারের উপরে বসলেন। বসার পরে আবার বলতে লাগলেন, ও ইহুদি পাদ্রী, তোমার যত প্রশ্ন আসে সবগুলা প্রশ্ন একটার পর একটা করতে থাকো, কিন্তু উত্তর দিব একটা শর্ত আছে। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। শর্ত কয়টা? একটা। আল্লাহর ওলি বললেন, এটাই তো কৌশলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন, ও আমার বান্দারা, তোমরা ইলম এবং হিকমতের মাধ্যমে মানুষকে দ্বীনের দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বললেন, ও ইহুদি পাদ্রী, তোমার প্রশ্নের জবাব দিতে পারি একটা শর্তের বিনিময়ে। বলে, কি শর্তের বিনিময়ে? বললেন, যদি আমি তোমার তিনটা প্রশ্নের জবাব দিতে পারি তাহলে তুমি আমার সাথে অঙ্গীকার করো, ওয়াদা দাও,
তোমার যতগুলা শারগিদ আছে, যতগুলা তোমার সামনে তোমার যত মুরিদান ভক্তবৃন্দ আছে, তুমি আমার সাথে ওয়াদা করো যদি তোমার প্রশ্নের জবাব দিতে পারি তোমার সমস্ত ভক্তবৃন্দ নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা? কথা বলে না, কয়টা? তিনটা। আর আল্লাহর ওলি কি শর্ত দিলেন যে প্রশ্নের সবগুলা উত্তর দিব, তিনটা প্রশ্নের জবাব দিতে পারি, কিন্তু শর্ত একটা আছে। শর্ত হলো যদি তিনটা প্রশ্নের জবাব দেই তাহলে যদি দিতে পারি তাহলে মুসলমান, কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি পাদ্রী বললেন ঠিক আছে, তুমি যদি আমার তিনটা প্রশ্নের জবাব দিতে পারো সঠিকভাবে তাহলে আমি কথা দিলাম, ওয়াদা দিলাম আমার সমস্ত ভক্তবৃন্দ নিয়া একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার তিনটা প্রশ্ন লক্ষ্য করেন, খুব কঠিন প্রশ্ন। ও ইহুদি পাদ্রী ডাক দিয়ে বলেন, ও মুসলমান যুবক, তুমি আমার প্রশ্নগুলা ভালো করে শোনো আর আমার প্রশ্নগুলার জবাব দিয়ে দাও। এক নাম্বার প্রশ্ন হচ্ছে, তোমরা মুসলমানেরা বলে থাকো তোমাদেরকে জান্নাতের মধ্যে, জান্নাতের ভিতরে নাকি এরকম একটা গাছ আছে যেই গাছের শাখা পোশাকা ডালগুলা নাকি জান্নাতের প্রত্যেকটা ঘরের উপরে বিস্তার করবে। ও মুসলমান যুবক, এটা কেমন করে সম্ভব? একটা গাছ কয়েক হাজার হাজার মাইল পর্যন্ত কেমন করে বিস্তার করবে? তার শাখা পোশাকাগুলা এত দূর পর্যন্ত কেমন করে যাবে? আমি কোরআন মানি না, তুমি এটা বাস্তবতার সাথে মিলাইয়া উত্তর দিতে হবে। আল্লাহু আকবার বলে। যারা ইহুদি খ্রিস্টান নাস্তিক আস্তিক যারা আছে তারা কি কোরআন মানে? তারা বাস্তবতায় বিশ্বাসী। জোরে বলুন ঠিক না বেঠিক? সায়েন্স বিজ্ঞান নিয়ে তারা বিশ্বাস করে, যেটা দেখা যায় চোখে সেটা ছাড়া তারা বিশ্বাস করে না, যে বাস্তবে প্রমাণ দিতে হবে। জোরে বলুন না আল্লাহু আকবার। এক নাম্বার কি প্রশ্ন করছে যে তোমরা মুসলমানেরা বলে থাকো জান্নাতের ভিতরে এমন একটা গাছ আছে যে গাছের শাখা পোশাকা ডালগুলা জান্নাতের প্রত্যেকটা ঘরের উপরে বিস্তার করবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার প্রশ্ন, তোমরা মুসলমানেরা বলে থাকো তোমাদের নবী বলেছে জান্নাতের ভিতরে মানুষগুলা খাবার খাবে, ভক্ষণ করবে, পান করবে, কিন্তু পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে মানুষ খাবে, পান করবে, যা ইচ্ছা খাবে, কিন্তু পায়খানা প্রস্রাবের বেগ হবে না। সুবহানাল্লাহ বলেন না। তিন নাম্বার প্রশ্ন বলে, তিন নাম্বার প্রশ্নটা কি? ওই ব্যক্তি, ওই ইহুদি পাদ্রী বললেন, তিন নাম্বার প্রশ্ন হচ্ছে তোমরা মুসলমানেরা বলে থাকো জান্নাতের ভিতরে মানুষগুলা যা ইচ্ছা খাবে, যা ইচ্ছা পান করবে। ওই মুসলমানেরা যা ইচ্ছা খাবে জান্নাতের ভিতরে, ওই জান্নাতের ভিতরে যা খাক আর যা পান করবে না কেন ওইগুলা কোনো কিছুর কমতি হবে না। অর্থাৎ যা খাবে সঙ্গে সঙ্গে ওইগুলা আবার পরিপূর্ণ হয়ে যাবে। ওই জান্নাতের ভিতরে মানুষগুলা আবাদান আবাদা চিরকাল থাকবে, খাবে, ওইগুলা পান করবে, কিন্তু কোনো কিছু কমবে না। অর্থাৎ ওই গাছের ফল থেকে যখন গাছের ফলগুলা ভক্ষণ করবে, ভক্ষণ করতে দেরি, পারতে দেরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের ফল আবার পরিপূর্ণ করে দিতে, ভরপুর করে দিতে দেরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন এটা কেমন করে সম্ভব? এটা বাস্তবতা দিয়া, বাস্তবতার সাথে মিলাইয়া তুমি উত্তর দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ডাক দিয়ে বলেন, ও ইহুদি পাদ্রী, তোমার প্রশ্ন করা কি শেষ হয়েছে নাকি? বললেন, হ্যাঁ আমার প্রশ্ন করা শেষ। তুমি যদি এগুলার সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি ওয়াদা করতেছি আমার সমস্ত বক্তবৃন্দ নিয়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পরে ওই ইহুদি পাদ্রী যখন তিনটা প্রশ্ন করলো, দুনিয়ার ভিতরে এমন কোন জায়গা আসেনি, এমন কোন প্রাণী আসেনি যারা খায়, পায়খানা প্রস্রাবের প্রয়োজন হয় না? আসেনি? এরকম আসেনি? এমন কোন প্রাণী আছে যেটা খাবার খায়, পায়খানা প্রস্রাব করে না, মলমূত্র ত্যাগ করে না? আছে এরকম? কিন্তু আল্লাহর ওলি দেখেন কত বড় জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও ইহুদি আলেম পাদ্রী রে, তুমি তোমার তিনটা প্রশ্নের জবাব উত্তরগুলা ভালো করে শুনে রাখো। এক নম্বরে তুমি প্রশ্ন করেছো জান্নাতের ভিতরে এমন একটা গাছ আছে, ওই গাছের শাখা পোশাকা ডালগুলা জান্নাতের প্রত্যেকটা ঘরের উপরে বিস্তার করবে। জোরে বলুন আল্লাহু আকবার।
ওই সূর্যের তাপ আলো পাওয়া যায় কি যায় না? সৌদি আরব, মালয়েশিয়া, ইটালি, লন্ডন, সিঙ্গাপুর আছে কিনা? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, ও ইহুদি পাদ্রী, সারা পৃথিবীর ভিতরে একটা মাত্র সূর্য, ওই আকাশের একটা সূর্য পৃথিবীর সব জায়গার ভিতরে আলো দেয়। সব মানুষগুলা এই সূর্যের আলো তে উপকার গ্রহণ করতেছে। ওই ইহুদি পাদ্রী রে, যদি একটা সূর্যের আলো যদি সারা পৃথিবীর মানুষ যদি তা থেকে উপকার নিতে পারে, তার আলো যদি সারা পৃথিবীর ভিতরে পড়ে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা গাছের শাখা প্রশাখা ডালগুলা প্রত্যেকটা ঘরের উপরে বিস্তার করতে কি কঠিন হবে নাকি? জোরে জোরে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। 2 নাম্বার তোমার প্রশ্নের জবাব নিয়ে নাও। ওই আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বলতে লাগলেন, 2 নম্বরে তুমি প্রশ্ন করেছো জান্নাতের ভিতরে মানুষ খাবে, পান করবে, কিন্তু পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। আপনারা কেউ বলতে পারতেছেন না দুনিয়ার ভিতরে এমন কোন জায়গা আছে কিনা যেখানের ভিতরে মানুষ খায় কিন্তু পায়খানা প্রস্রাবের প্রয়োজন হয় না? জানেননি আপনারা? জানেন না? যাক, আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আল্লাহর ওলি বললেন, ও ইহুদি রে, ও পাদ্রী, শুনে রাখো, তুমি বলেছো জান্নাতের ভিতরে মানুষ খাবে, পান করবে, পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। এটা অস্বাভাবিক কিছু নয়। এই নিদর্শন আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরেও দিয়েছেন। ও ইহুদি পাদ্রী, মানুষ যখন মায়ের গর্ভের ভিতরে থাকে, যখন মায়ের গর্ভের ভিতরে রেহেমের ভিতরে থাকে, আলমে বাতানের ভিতরে যখন থাকে, ওই মায়ের গর্ভের ভিতরে বাচ্চা দেখবেন খায়, পান করে, কিন্তু ওই মায়ের গর্ভে পায়খানা প্রস্রাবের প্রয়োজন হয় না। জোরে বলুন ঠিক না বেটি? বাচ্চা মায়ের গর্ভে পায়খানা প্রস্রাব করে? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন কিনা, পান করাচ্ছেন কিনা? জোরে বলুন, করাচ্ছে কিনা? এইগুলা পান করতেছে, খাইতেছে, কিন্তু সে পায়খানা প্রস্রাবের কোনো প্রয়োজন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যখন উত্তর দিয়ে দিলেন, ও পাদ্রী, মায়ের গর্ভের ভিতরে যখন সন্তান থাকে, ওই মায়ের গর্ভের ভিতরে বাচ্চাটা মায়ের ওই পেট থেকে তার সাথে একটা নালী জুড়ে দেওয়া হয়। ওই পাইপ দিয়া মায়ের পেট থেকে তার নালী, খাদ্য নালীর মাধ্যমে তার পেটের ভিতরে খাবার যায়। সে খাবার খাচ্ছে, পান করতেছে, কিন্তু মায়ের গর্ভের ভিতরে কোনো পায়খানা প্রস্রাবের প্রয়োজন হয় না। 3 নাম্বার তুমি প্রশ্ন করেছো, ওই জান্নাতের ভিতরে মানুষ খাবে, পান করবে, কোনো কিছু কমতি হবে না। যা খাবে সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আবার সঙ্গে সঙ্গে এগুলা সব কিছু নিয়ামত দিয়া ভরপুর করে দিবে। আল্লাহর নবীর ওই আশেক আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও ইহুদি পাদ্রী রে, 3 নম্বর প্রশ্নের জবাব শুনে নাও। এই পৃথিবীর ভিতরে একটা মাত্র আল্লাহর কোরআন, এই আল্লাহর কোরআন দুনিয়ার সমস্ত মানুষগুলা পাঠ করতেছে, তেলাওয়াত করতেছে। সারা পৃথিবীর মানুষগুলা এই কোরআন থেকে উপকার গ্রহণ করতেছে। এই কুরআনুল কারীম প্রত্যেক দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলা তেলাওয়াত করতেছে, কিন্তু এই কুরআনুল কারীমের স্বাদ মর্যাদা কখনো কমে না। সুবহানাল্লাহ বলেন। কোরআনের স্বাদ কমে? প্রত্যেক দিন সূরাতুল ফাতিহা 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে পড়তে হয়। জোরে বলুন ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করি কি করি না? ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, ওই ইহুদি পাদ্রী রে, আল্লাহ রাব্বুল আলামিন যেই কুরআনুল কারীম আল্লাহর নবীর কাছে শ্রেষ্ঠ মুজিজা হিসেবে নাজিল করেছেন, ওই কুরআনুল কারীম দুনিয়ার সমস্ত মানুষগুলা তেলাওয়াত করতেছে। আর যেই ব্যক্তি তেলাওয়াত করতেছে, ওই প্রত্যেক ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হরফের বিনিময়ে, প্রত্যেক অক্ষরের বিনিময়ে 10টা করে নেক লিখে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন 10টা নেক আপনাকে লিখে দেওয়ার কারণে, আমি যদি তেলাওয়াত করি আমার মনে হয় আর সওয়াব হবে না কি? আপনি করলে আপনি তো 10টা নেক পেয়ে গেছেন, আমার কি আবার পড়লে নেক হবে?
সহিহ তিরমিজি শরীফের ভিতরে সহিহ সনদে হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরাতি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি পবিত্র কুরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করবে, ওই একটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা নেক দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তা 1 থেকে 10 গুণ বৃদ্ধি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। অর্থাৎ একবার একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেক লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী বলেন 1 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহর নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম, আমি বলছি না যে আলিফ লাম মিম এই পুরা শব্দটা মিলে একটা হরফ, ওয়ালাকিন বরংস আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহর নবী বলেন, বরঞ্চ আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কেউ যদি একবার আলিফ লাম মিম পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সঙ্গে সঙ্গে 30টা নেক লিখে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও ইহুদি পাদ্রীরে, সারা পৃথিবীর সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের একটাই মাত্র কুরআনুল কারীম আমার আল্লাহ নাজিল করেছেন। এই কুরআনুল কারীম দুনিয়ার সমস্ত মানুষগুলা তেলাওয়াত করতেছে, পাঠ করতেছে, তা থেকে উপকার গ্রহণ করতেছে, কিন্তু কারো নেক আমল কমতেছে না। যেই ব্যক্তি পাঠ করে তার আমলনামায় আমার আল্লাহ নেক আমল দেন কি দেন না? জোরে বলুন, আছে না নাই? নেক আমল আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে শ্রেষ্ঠ মুজিজা দান করেছেন, এই কোরআন যেই ব্যক্তি পাঠ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা হরফের বিনিময়ে কমপক্ষে 10টা নেক করে লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বুঝে পড়ো আর না বুঝে পড়ো, বুঝে পড়লেও কোরআন সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আলিফ লাম মিম এই শব্দগুলোর কোনো অর্থ নাই, এগুলো হচ্ছে হরফে মুকাত্তাত। এগুলাকে কি বলা হয়? হরফে মুকাত্তাত। এই হরফে মুকাত্তাত পবিত্র কুরআনুল কারীমের 29টা সূরার শুরুতে আছে। কয়টি সূরা? আলিফ লাম মিম, তা সিন, ইয়াসিন, হা মিম, আইন সিন, কফ, এইভাবে আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? এরকম এগুলাকে হরফে মুকাত্তাত বলা হয়। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এইগুলার অর্থ একমাত্র আল্লাহ ও আল্লাহর রাসূল ভালো জানেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই শব্দগুলো আলিফ লাম মিমের অর্থ দেখবেন, এগুলোর অর্থ আল্লাহ ভালো জানেন লেখা আছে, অথবা আল্লাহ ও আল্লাহর রাসূল ভালো জানেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার যত বড় মুফাসসির, মুফতি, মুহাদ্দিস আছে, আজ পর্যন্ত এই হুরুফুল মুকাত্তাতের অর্থ আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই, লিখতে পারে নাই। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা মুজিজা। এই হরফগুলার অর্থ নাই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহর নবী বলেন আলিফ লাম মিম, কেউ যদি বলে তাহলে 30টা নেক সঙ্গে সঙ্গে আমার আল্লাহ লিখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এগুলোর তো অর্থই নাই, তো বুঝে পড়বে কিভাবে? জোরে কোন ঠিক না বেটি? তাহলে কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? নেক আছে না নাই? যদি কেউ আপনি মনে করেন অর্থ পারেন না, অর্থ না পারলেও যদি কুরআনুল কারীম তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা হরফের বিনিময়ে কমপক্ষে 10টা করে নেক লিখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, আল্লাহর ওলি যখন 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, এবার আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী ডাক দিয়ে বলেন, ও ইহুদি পাদ্রী, তুমি আমারে 3টা প্রশ্ন করলা, তোমার 3টা প্রশ্নের জবাব আমি দিয়েছি, উত্তর দিয়েছি। এবার আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, আর একটা প্রশ্নের উত্তর আমি জানতে চাই। ও ইহুদি আলেম, ও ইহুদি পাদ্রী রে, তুমি বলো তো, জান্নাতের ভিতরে, জান্নাতের গেটের মধ্যে যে একটা নাম লেখা রয়েছে, ওই নামটা কি আর ওই লেখাটা কি? ইহুদি পাদ্রীকে যখন এই প্রশ্ন করা হলো, সঙ্গে সঙ্গে ইহুদি পাদ্রী চুপ হয়ে গেল। জোরে বলুন না আল্লাহু আকবার। ইহুদি পাদ্রী আর কোনো কথা বলে না, একদম নিশ্চুপ হয়ে গেছে। আর ইহুদি পাদ্রীকে এই দৃশ্যটা দেখার পরে তার যে লক্ষ লক্ষ মুরিদ ভক্তবিন্দু ছিল,
সবাই ডাক দিয়ে জিজ্ঞেস করতে লাগলো, ও আমাদের ইহুদি পাদ্রী আলেম, আপনাকে এই যুবক ব্যক্তিকে আপনি 3টা প্রশ্ন করেছেন, ওই যুবক মুসলমান আপনার 3টা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে, 3টা প্রশ্নের উত্তর দিয়েছে, আপনাকে মাত্র একটা প্রশ্ন করেছে, আপনি কেন উত্তর দিচ্ছেন না, কেন আপনি চুপ হয়ে আছেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই লক্ষ লক্ষ হাজার হাজার জনতারা যখন ইহুদি পাদ্রীকে আলেমকে এইভাবে প্রশ্ন করতে লাগলেন, ইহুদি পাদ্রী ডাক দিয়ে বলেন, ও আমার বক্তবিন্দুরা, ও আমার মুরিদেরা, শারগীদেরা, আমি যদি এই প্রশ্নের উত্তর দেই তাহলে কি তোমরা বিশ্বাস করবা? সবগুলা ইহুদিরা ওই সমাবেশের ভিতরে যারা সমবেত হয়েছে সবাই ডাক দিয়ে বললেন, হ্যাঁ, আপনি যদি প্রশ্নের উত্তর দেন তাহলে আমরা অবশ্যই বিশ্বাস করব, আর আমরা তা অবশ্যই মেনে নিব। ওই ইহুদি পাদ্রী ডাক দিয়ে বলেন, ও আমার ভক্তবিন্দুরা, তাহলে শুনে রাখো, ওই যে জান্নাতের গেটের ভিতরে একটা নাম লেখা রয়েছে, এটা অন্য আর কোনো নাম নয়, ওই জান্নাতের গেটের মধ্যে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদি পাদ্রী বললেন, ওই জান্নাতের গেটের ভিতরে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই কথা যখন বললেন, ইহুদি পাদ্রী যখন বললেন, ও আমার ভক্তবিন্দুরা, তোমরা কি এই কথার উপরে ঈমান আনবা নাকি? একসঙ্গে এবার আল্লাহর নবী জুনাইদ বাগদাদী ডাক দিয়ে বলেন, ও ইহুদি পাদ্রী, তুমি তো আমার সাথে ওয়াদা করেছো, যদি তোমার 3টা প্রশ্নের জবাব দিতে পারি, তোমার উত্তরগুলা যদি দিতে পারি, তাহলে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাইবা, তাহলে তুমি তোমার ওয়াদা রক্ষা করো। এবার তার লক্ষ লক্ষ ভক্তবিন্দুদেরকে নিয়া একসাথে পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু মহব্বতে বলেন গফুরুর রহিম আল্লাহু আল্লাহ সামিউম বাসির আল্লাহু হান্নানু মান্নান আল্লাহু গফুরুর রহিম আল্লাহু সকলে আমরা দাঁড়ান, রাসূলকে একটু মহব্বতে সালাম দিই। আসসালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব। সবাই আগে আসি। আসসালামু ও গো নবীজি, ও গো মায়ার নবীজি, হাশরে নবীজি দো জাহান কান্দিয়া হবেন পেরে, বলবেন হে পরওয়ার দিগার, মাফ করেন উম্মত গুনাহগার ইয়া নবী। আয়া রাসূল
ইয়া হাবিব সালাম আসসালাম কালিমাই পড়ি আপনার নাম আজানে শুনি আপনার নাম ওগো নামাজে আপনাকে সালাম আপনে যে নূরে মুজাসসাম ইয়া নবী আয়া রাসূল আয়া হাবিব মালাই আসসালাম দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে বলেন দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে বলেন মোদের জন্য কাঁদেন নবী আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে আমায় মনে রাখবে বলেন আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে আমায় রাখবে না উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে জোরে উম্মওয়ানা নবী আছেন কাঁদিতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে বলো মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে বলেন ইমানদারের ঠিকানা না বলো না ইমানদারের ঠিকানা ইমানদারের জানের জান শাহে মদিনা বলো না ইমানদারের জানের জান শাহে মদিনা ইমানদারের ঠিকানা সোনার মদিনা ইমানদারের ঠিকানা জানের চেয়ে আরো কাছে কামলেওয়ালা কোরআনেতে প্রমাণ আছে আল্লাহর ঘোষণা জোরে বলুন ঠিক না বেটি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এই আয়াতে কারিমা দিয়ে আমি লিখেছি জানের চেয়ে আরো কাছে কামলেওয়ালা কোরআনেতে প্রমাণ আছে আল্লাহর ঘোষণা ইমানদাররা নবীর জন্য পাগল দেওয়ানা বলো না ইমানদাররা নবীর জন্য পাগল দেওয়ানা ইমানদারের ঠিকানা না বলো না ইমানদারের ঠিকানা সোনার
ইমানদারের জানের জান শাহে মদিনা বলো না ইমানদারের জানের জান ইমানদারের ঠিকানা সোনার নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা তাই তো ইমানদাররা নবীর জন্য পাগল দেওয়ানা জোরে বলুন ঠিক না বেটি দলিল আছে না নাই সূরাতুন নিসা 4 নম্বর সূরা 80 নম্বর আয়াত আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন যারা আপনি রাসূলকে আনুগত্য করলো তারা তো মূলত আমি আল্লাহকে আনুগত্য করলো চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এই আয়াতে কারিমা দিয়ে আমি লিখেছি নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা তাই তো ইমানদাররা নবীর জন্য পাগল দেওয়ানা ইমানদারের জানের জান শাহে মদিনা বলো না ইমানদারের জানের জান শাহে মদিনা ইমানদারের ঠিকানা সোনার না বলো না ইমানদারের ঠিকানা সোনার ইমানদারের জানের জান জোরে ইমানদারের জানের জান শাহে মদিনা ইমানদারের ঠিকানা সোনার না বলো না ইমানদারের ঠিকানা কত হাজি যাই জিয়ারতে সোনার মদিনা আমি অদম থাকি নবী তোমারই আশায় জোরে বলুন না সুবহানাল্লাহ আমি এই গজলটা যেদিন লিখেছি আমি গুনাহগার অদম মানুষ এই অল্প বয়সে উমরা করার কোনো কথা না জোরে বলুন ঠিক না বেটি আমার তেমন কোনো টাকা পয়সা নাই ধন সম্পদ কিছুই নাই বাবা আল্লাহর কসম করে বলছি আল্লাহি বিল্লাহি তাল্লাহি এই গজলটা আমি গভীর রাত্রে যখন একদিন শুয়ে শুয়ে লিখলাম এই কলিটা লিখতে দিই এই গজলটা লেখার পরে আমি রাত্রেবেলা যখন কেঁদে কেঁদে রাসূলুল্লাহর কাছে বলতে লাগলাম হে আল্লাহর রাসূল অনেক গুনাহগার উম্মত তো আপনার দরবারের ভিতরে আপনাকে দাঁড়ায়া দাঁড়ায়া সশরীরে দাঁড়ায়া সালাম দেই জোরে বলুন ঠিক না বেটি আর আল্লাহর রাসূল বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি আমি রাসূলের রওজা মোবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায় চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এই গজলটা যেদিন লিখছি কিছুদিন পরেই হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো কবুল করেছেন ওই উমরা করার সুযোগ হয়ে গেছে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আমি মদিনা শরীফেও বসে বসে একটা গজল লিখেছি ইনশাআল্লাহ আরেকদিন আপনাদেরকে শোনাবো আপনারা এই গজলটা আবার আমার সাথে বলুন বলেন কত হাজি যাই জিয়ারতে সোনার মদিনা জোরে বলুন না কত হাজি যাই জিয়ারতে সোনার মদিনা আমি অদম থাকি নবী তোমারই আশায় দেখা দিয়া ইমানদারের নিবাহ যন্ত্রণা বলো না দেখা দিয়া ইমানদারের নিবাহ যন্ত্রণা ইমানদারের ঠিকানা না জোরে ইমানদারের ঠিকানা সোনার ইমানদারের জানের জান শাহে মদিনা জোরে ইমানদারের জানের জান ইমানদারের ঠিকানা সোনার মদিনা জোরে বলুন ঠিক না বেটি মুমিনের ঠিকানা হচ্ছে মদিনা শরীফ জোরে বলুন ঠিক না বেটি এই গজলটা লেখার কিছুদিন পরেই হঠাৎ করে একজনকে একটা স্বপ্নে দেখেছি যাক স্বপ্নের কথাটা আপনাদের কাছে আমি প্রকাশ করতে চাই না হয়তো আমার ইন্তিকালের পরে কিছু লোক হয়তো আপনাদের কাছে প্রকাশ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ সর্ব অবস্থায় মেনে চলার চেষ্টা করবেন রাসূলের মহব্বত নিয়ে যদি থাকতে পারেন ওলি আল্লাহকে যদি ভালোবাসতে পারেন অবশ্যই আপনার বাঙ্গা করে রাসূল হাজির হয়ে যাবে জোরে বলুন ঠিক না বেটি আল্লাহর রাসূল বলেন মান রাআ ফিল মানামি ফাকাদ রাআল হক যেই ব্যক্তি আমি রাসূলকে স্বপ্নে দেখলো সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর রাসূল বলেন সে যেন আমি রাসূলুল্লাহকে সত্যি আমি রাসূলকে সশরীরে স্বপ্ন দেখলো চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ বলে কেন ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বিহি আল্লাহর রাসূল বলেন ইবলিস শয়তান আমি রাসূলের সুরত ধারণ করতে পারে না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ ওই রাসূল বাঙ্গা করে ঘুমের করে দিদার দিতে পারে কি পারে না জোরে বলুন পারে কি পারে না
আর আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি আমি রসুলকে স্বপ্নে দেখলো সে যেন সত্যিই বাস্তবে আমি রসুলকে দেখলো, কেননা শয়তান আমি রসুলের সুরত ধরতে পারে না। এই জন্য আল্লাহর রসুলের উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। আর এটা তো শাবান মাস, এই শবে বরাত আসলেই অনেকে চুলকানি শুরু হয়ে যায়, এরকম লোক আছে না নাই? শবে বরাত আসলে চুলকানি শুরু হয়ে যায়, এরকম লোক আছে না নাই? সহিহ ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা আলবানী, নাসিরউদ্দিন আলবানী, সবচাইতে যিনি হাদিসের সমালোচনাকারী ওই নাসিরউদ্দিন আলবানী, তিনিও বলেছেন এই হাদিসটা সহিহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14 শাবানের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মপ্রকাশ করেন এবং দুনিয়ার সমস্ত মানুষকে ক্ষমা করে দেয়, দুই শ্রেণীর মানুষ ব্যতীত। কই শ্রেণী? অহংকারী ব্যক্তি এবং মুশরিক যারা, এই তাদেরকে ব্যতীত আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই শবে বরাতের রাত্রে ইবাদত বন্দি করার দরকার আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? এই রাত্রে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেয়, যে মাফ চাই তাকে আল্লাহ মাফ করে দেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, অনেক লোক বের হয়ে গেছে যে কিভাবে সবে মেরাজ তুলে দেওয়া যায়, সবে বরাত বাদ দেওয়া যায়, মিলাদ কিয়াম কিভাবে বাদ দেওয়া যায়, নামাজের পরে দোয়া কিভাবে বাদ দেওয়া যায়, জানাজার পরে দোয়া কিভাবে বাদ দেওয়া যায়, এই ধরনের যত ধরনের নফল ইবাদত বন্দেগী আছে সব কিভাবে সমাজ থেকে তুলে দেওয়া যায় আর মানুষকে কিভাবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া যায়, এই পাইতারা করতেছে। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সহিহ বুঝ দান করে, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।